দীর্ঘদিনের বকেয়া কেন্দ্রীয় প্রকল্পে ১০০ দিনের কাজের পারিশ্রমিক পাইয়ে দিতে উদ্যোগী হলো তৃণমূল। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল এবং অন্যান্য শাখা সংগঠনের তত্ত্বাবধানে চলছে প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন লেখার কাজ। নদিয়া জেলাতেও তৃণমূলের তত্ত্বাবধানে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠানোর জন্য আবেদন শিবির। এবারে বঞ্চিত শ্রমিকদের প্রতিনিধি হিসেবে পৌঁছতে চলেছেন অভিষেক। তাই কিছুটা আন্দোলনমুখী ঘটনা ঘটতে চলেছে বলে অনুমান রাজনৈতিক মহলের। কেউ পুঁতেছেন গাছ, কেউ বা শ্রম দিয়েছেন রাস্তা মেরামতিতে, কোথাও আবার ঘাম ঝরিয়ে কেটেছেন পুকুর। ব্যক্তিগত নয়, সরকারি নির্দেশেই ১০০ দিনের কাজ করেছিলেন তারা। কারোর ৩ মাস অর্থাৎ ৯০ দিনের, কেউ বা ৪৫ দিনের দৈনিক ২০৪ টাকা রোজ হিসাবে মজুরি পাবেন কেন্দ্রীয় সরকারের কাছে। গৃহ আবাস যোজনায় ১০০ দিনের কাজ করা জব কার্ডধারী গ্রাহকেরও মেলেনি অর্থ। এভাবেই বছরের পর বছর প্রতীক্ষায় থাকার পর না পাচ্ছেন হকের টাকা, না মিলছে নতুন কাজ। সারা রাজ্যে একই অবস্থা ১০০ দিনের কাজের সাথে যুক্ত শ্রমিকদের। আর হতদরিদ্র শ্রমিকদের এই টাকা পাইয়ে দিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল এবং অন্যান্য শাখা সংগঠনের তত্ত্বাবধানে চলছে প্রধানমন্ত্রীর দপ্তরে আবেদন লেখার কাজ। নদিয়া জেলাতেও শুরু হয়েছে প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠানোর জন্য আবেদনের শিবির। শ্রমিকরা জানিয়েছেন, বিডিও পঞ্চায়েত অফিস ঘুরেও কোনো লাভ হয়নি। এবার পঞ্চায়েত দপ্তর এবং প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি পাঠাচ্ছেন তারা। এক্ষেত্রে অনেকে নিজেরাই সরাসরি চিঠি পাঠিয়েছে, কোনো ক্ষেত্রে স্বল্প শিক্ষিত হলেও তৃণমূলের এ ধরনের শিবিরের মাধ্যমে তারাও আবেদন জানাচ্ছে। ১০০ দিনের কাজের আগেকার কোনো টাকা ছিল পাইনি, তাদের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমাদের চিঠি লিখতে বলেছিল। সেই জন্য আমাদের পঞ্চায়েত আছে। ১০০ দিনে কি কি কাজ করেছিলেন? একজন মাটি কাটার কাজ করছিলাম, স্কুলের রাস্তার এসব কাজ করেছি। কতদিনের কাজের পয়সা পাবেন তো? ৩ মাস ৯০ দিনের পয়সা পাওয়া যাবে। ৯০ দিনের। কতদিন আগে করেছিলেন এই কাজটা? বছর ৩-৪ হয়ে গেল। তাহলে ৪ বছর ধরে এই টাকাটা পান? ওটা পঞ্চায়েত অফিসে যাওয়া হয়েছিল, ভিডিওতে যাওয়া হয়েছিল, বলছে এখন কোনো টাকা পয়সা আসেনি, যখন আসবে তখন দিয়ে দেওয়া হবে। কাজও তো পাচ্ছেন না। কাজও নেই, তো এই কাজের উপরে তো নির্ভর ছিল নাকি? এই কাজের উপর নির্ভর, তখন কাজ ছিল না। এখন কিভাবে চলছে? এখন এই কোনো রকম ভাবে চলে যাচ্ছে, এদিকে জমি আমরা তো কাজের আশায় বসে আছি, কাজ আসবে, আমাদের কাজ আসলে আগের টাকাটাও আমরা পাবো, আবার নতুন করে কাজ হবে। মানুষ, হ্যাঁ, টাকা কখন পাবো আমরা পাচ্ছি নিয়ে। আমাদের পাড়ার যে সব শিক্ষিত ছেলে তারা আবেদন করেছি, ভাই আমরা টাকাটা পাচ্ছি নি, সেটা তোরা দেখ, ব্যবস্থা কর। হ্যাঁ, যে প্রধানের আর মেম যা আছে প্রধানের দপ্তরে, প্রধান দপ্তরে বলা হয়েছে, হ্যাঁ পঞ্চায়েতে বলা হয়েছে, সেই টাকাগুলো আমাদের পাই, সেই চেষ্টা আমাদের প্রধানবাবু যেন করে। আচ্ছা, আর কোথায় কোথায় জমা দেবেন? আর কোথায় জমা দেবো আমরা জানিনি, মূর্খ মানুষ বলে, আমরা তো মূর্খ মানুষ। প্রধানমন্ত্রী দপ্তরে বা প্রধানমন্ত্রী দপ্তরে যে টাকাগুলো পাবো আমাদের সুষ্ঠুভাবে আমরা গরিব মানুষ। আপনারা কি কাজ পাচ্ছেন? এই যে কাজ পাচ্ছি না তো, টাকাও পাচ্ছি না, কাজও পাচ্ছি না। আমাদের কাজেরও দরকার, টাকারও দরকার, কোনোটাই পাচ্ছেন না। কোনটাই পাচ্ছি জব না। কার্ডটা জানা গিয়েছে এ ধরনের আবেদনপত্র সংগ্রহ করে খুব শীঘ্রই দিল্লিতে দরবার করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, এর আগে একবার সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে দেখা করতে গিয়েও দেখা মেলেনি তার। তবে এবার বঞ্চিত শ্রমিকদের প্রতিনিধি হিসেবে পৌঁছতে চলেছেন তিনি। তাই কিছুটা আন্দোলনমুখী ঘটনা ঘটতে চলেছে বলে রাজনৈতিক মহলের অনুমান। আবার অনেকে মনে করছেন, সামনে পঞ্চায়েত ভোট, আর তার আগে কৃষকদের আবেগ ভোটের পালে হাওয়া লাগাতে পারে। যদিও নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তপন সরকার বলেন, ব্যক্তিগত নয়, খোদ সরকারের কাছে শ্রম বিক্রি করে মিলছে না হকের পারিশ্রমিক। সাধারণ মানুষের কোন জনহিতকর কাজে লাগবে কেন্দ্রীয় সরকার, এখন এই প্রশ্নই সাধারণ মানুষের মধ্যে। তবে সম্প্রতি বিভিন্ন পঞ্চায়েতের নানান অভিযোগের ভিত্তিতে এবং বিভিন্ন ধরনের দুর্নীতি, বিশেষত ভুয়ো জব কার্ড প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সবুজ সাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার এই ধরনের নানা প্রকল্পের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্যকে পুরস্কৃত করছে। কোথাও কোথাও অন্য রাজ্যে তা মডেল হিসেবেও ব্যবহার হচ্ছে, অথচ বকেয়া চাইতে গেলে দুর্নীতির কথা বলা হচ্ছে। এগুলো শুধু রাজনীতি, তাছাড়া আর কিছু নয়। তো গরিব মানুষ যারা ১০০ দিনের কাজ করেছে, দীর্ঘদিন ধরে তারা ১০০ দিনের কাজ করে তাদের মজুরি পায় না। স্বাভাবিকভাবে দুস্থ গরিব মানুষ যারা কাজ করে দিন আনা দিন খাওয়া মানুষ, তারা ভীষণ কষ্টের মধ্যে আছে। তো সেখানে দাঁড়িয়ে আমরা তৃণমূলের পক্ষ থেকে এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ যে কেন্দ্রীয় সরকার এই ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না। সারা রাজ্য জুড়ে আমরা সাধারণ মানুষের কাছ থেকে তাদের আবেদন জমা নিচ্ছি। আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা রাজ্যের আবেদন নিয়ে দিল্লির দরবারে গিয়ে তিনি দরবার করবে, যাতে গ্রাম বাংলার দুস্থ গরিব মানুষরা
তারা যাতে তাদের পারিশ্রমিক 100 দিনের কাজের টাকা যাতে পায়, তার জন্যই এই আবেদন করা হচ্ছে। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তৃণমূলের বিভিন্ন পঞ্চায়েত, তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের ব্যাপক দুর্নীতির জন্য তারা এই টাকা দিতে পারছেন না, তার ফলে সাফারার হচ্ছে কৃষক মানে এই শ্রমিকরা, এবং এর জন্য দায় আপনাদের উপরেই চাপাচ্ছে। বিজেপি যেটা বলছে এটা বিজেপির মন গড়া এবং মিথ্যাবাদী। কারণ কেন্দ্রের যে সরকার বসে আছে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্প তারা কেন্দ্রের থেকে পুরস্কৃত করছে। সে 100 দিনের কাজ বলুন, বা সবুজ সাথী বলুন, বা কন্যাশ্রী বলুন, বা অন্যান্য বিভিন্ন পুরস্কৃত করছে। অর্থাৎ যদি দুর্নীতি থাকতো তাহলে কেন্দ্র সরকার কোনোদিন এই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পকে পুরস্কৃত করতো। সারা ভারতবর্ষের মধ্যে 1 নম্বর হচ্ছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুব্রত সরকার বলেন, মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবেই বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়ানো। যেখানে কৃষক সাথী প্রকল্পের টাকা জুন মাসে ঢোকার কথা ছিল, কিন্তু এত অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও রাজ্য সরকার 2 মাস আগে সেই টাকা ব্যাংকে দিয়েছেন। শুধু কৃষক বা শ্রমিক নয়, সমাজের সকল অংশের মানুষের কথা ভেবে মানবিক মুখ্যমন্ত্রী নানাবিধ প্রকল্প পরিষেবা দিয়ে চলেছেন নিত্য অহরহ। যারা 100 দিনের কাজ করেছিলেন তাদের পাওনা টাকার বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকার সেই টাকাটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে আটকে রেখেছে। তার দাবি নিয়ে তিনি দিল্লিতে গিয়েছিলেন। গ্রাম উন্নয়ন দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিং মন্ত্রণালয়ে থাকা সত্ত্বেও দেখা করেননি। তারপরেই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নিয়েছেন সারা পশ্চিমবঙ্গে যারা 100 দিনের কাজ করে টাকা পাননি তাদের আমাদের চিঠি সংগ্রহ করতে। তারা চিঠি লিখবে মাননীয় গিরিরাজ সিংকে যে আমি 100 দিনের কাজটা করেছি, আমার প্রাপ্য টাকা, আমার হকের টাকা দিতে হবে। সেই হিসেবে আমাদের দলীয় বার্তা দিয়েছেন। আমরা সাধারণ মানুষের কাছ থেকে সেই চিঠিগুলি আমরা সংগ্রহ করছি। এর আগেও মানুষ 100 দিনের কাজ করার পরিপ্রেক্ষিতে বিভিন্নভাবে ইন্ডিভিজুয়ালি নিজের মতো করে কখনো পঞ্চায়েতে, কখনো তার মেম্বারের কাছে, কখনো বিডিও অফিসে বিডিও সাহেবের কাছে চিঠি করেছে যে 100 দিনের কাজ করেছি সেই 100 দিনের কাজের টাকার জন্য, কিন্তু তাতে কোনো সমাধান আসেনি। তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী আমরা তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বে রয়েছি এবং আমাদের মেম্বার, পঞ্চায়েতের যারা প্রধান, সকলেও সম্মিলিতভাবে মানুষের সেই দাবি, তাদের পরিশ্রমের টাকা, সেই টাকা পাওনার জন্য আমরা করছি। আজকে ভাবতে পারছেন যে মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যত প্রকল্প চালু করেছে, আজকে 1 মাস আগে কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাডভান্স ঢুকে গেছে টাকা। আমাদের কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা এবং যতগুলি প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী চালু করেছে, সমস্ত প্রকল্পের টাকা প্রত্যেক মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে দিয়ে মানুষ পাচ্ছে। আর কেন্দ্রের বিজেপি সরকার, নরেন্দ্র মোদীর সরকার বড় বড় কথা বলে যারা 200 দিনের গ্যারান্টি দিয়ে 2014 সালে এবং 19 সালে ক্ষমতায় এসেছিলেন, 200 দিনের কাজ তো দূরের কথা, আজকে 100 দিনের কাজের টাকা বকেয়া রেখেছে। ব্যক্তিগতভাবে কোনো তাঁতি বা কোনো কৃষক যদি মানুষের কাজ করে, কোনো মহাজনের কাজ করে, সেই টাকা 1 দিন 2 দিন ঘোরায়, হয়তো প্রয়োজনে টাকা পায়নি সেই তার পরিপ্রেক্ষিতে, কিন্তু মানুষকে যেভাবে সাফার করতে হচ্ছে তার জবাব মানুষ আগামী পঞ্চায়েত নির্বাচনে এবং 2024 সালের লোকসভা নির্বাচনে বিজেপি এবং নরেন্দ্রবাবুদের ভালো মতো বুঝিয়ে দেবে বলে আমাদের বিশ্বাস। বিজেপি থেকে বলা হচ্ছে যে আপনাদের বিভিন্ন জায়গায় আর্থিক দুর্নীতি এবং এর আগেও একাধিকবার দুর্নীতি প্রমাণের জন্যই এই বঞ্চনা। আজকে কেন্দ্রের বিজেপি সরকার পরিচালিত যে সরকার, কেন্দ্রের সরকারের বিভিন্ন ইনভেস্টিগেশন টিম রাজ্যের প্রকল্প এবং যেসব প্রকল্পগুলি কম্বাইন্ডের মাধ্যমে চলে, যৌথ উদ্যোগে সমস্ত প্রকল্পগুলি ইনভেস্টিগেশন করে যাচ্ছে। বিভিন্ন দপ্তর বারবার ইনভেস্টিগেশন করে যাচ্ছে। তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গ সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন সরকার, মামাটি মানুষের সরকার, কেন্দ্রের সরকারের ইনভেস্টিগেশন করে যাওয়ার পর সেই সব প্রকল্পে স্বচ্ছতার জন্য পুরস্কৃত হচ্ছে। তাহলে তাদের সরকার কেন্দ্র থেকে আমাদের গভর্নমেন্টকে পুরস্কৃত করছে, তারপরে এই সব কথাবার্তা শুধু ঘোলা জলে মাছ ধরা ছাড়া অন্য কিছু বলা যাচ্ছে না। তাহলে আপনারা উদ্দেশ্য প্রণোদিতভাবে এগুলি বলছে। এই টাকা মানে যদি কৃষকরা না পায়, শ্রমিকরা যদি না পায় 100 দিনের কাজে, তাহলে কিভাবে এগোবেন? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার জীবন দর্শন, তার রাজনৈতিক মতাদর্শ, তার ভাবধারায় একটি জিনিস পরিষ্কার যে মানুষের স্বার্থে তিনি সারা জীবন লড়াই করে গেছেন। যদিও এ প্রসঙ্গে বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের দাবি, বিভিন্ন পঞ্চায়েত এই প্রকল্পে জব কার্ড, গৃহ আবাস যোজনা সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আর্থিক দুর্নীতি চালিয়েছে, যা ধরাও পড়েছে বহু ক্ষেত্রে। সেখানে তদন্তভিত্তিক বিচারাধীন বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই এই বিলম্ব। মানুষের এই ভোগান্তির জন্য তৃণমূলকেই দায়ী করেছেন তিনি। তার দাবি,
কৃষক, শ্রমিক, বিশেষভাবে সক্ষম সমস্ত ভাতা, আবাস যোজনা সহ সমস্ত উন্নয়নকল্পে আসা টাকা কোথাও স্বজন পোষণ, আবার কোথাও অর্থের বিনিময়ে পেতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই তো কেন্দ্রীয় সরকার কৃষক সম্মান নিধি, উজালা গ্যাস সহ বিভিন্ন প্রকল্পের টাকা দলমত নির্বিশেষে গ্রাহকদের নিজস্ব অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা শুরু করেছে। নদিয়ার শান্তিপুর ব্লকের নবলা পঞ্চায়েতের জ্যোতিপল্লী এবং হরিপুর পঞ্চায়েতের মেলের মাঠ এলাকায় আবেদন সংগ্রহ করার কাজ করতে দেখা যায় তৃণমূলের পক্ষ থেকে। তবে আন্দোলনকারীরা জানিয়েছেন রাজনৈতিক এবং দুর্নীতি সংক্রান্ত বিষয় দূরে রেখে তাদের বকেয়া মেটানো হোক অবিলম্বে। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।